শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকালে ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিও শুরু হওয়ার আগে একটা কথাই বলবো, প্লিজ ভিডিওটা একটা লাইক করে ফুল ওয়াচ করো। আর এখানে সকালে দেখতেই পেলে যে এখানে পটল ভাজা হচ্ছে, আর এখানে না কালকে যে ডালটা ছিল সেই ভেজ ডালটাকে একটু শুকিয়ে নিচ্ছি, এটা একটা ডাল শুকনোর মতন করে নিব। আর এখানে সব ফার্স্টে করেছিলাম থোর ভাজি, তো সেটা এতটুকু হয়েছে দেখো, মানে ভাজার পর একদম অল্প হয়ে গেছে। আর এখানে চালটা আমি ধুয়ে রেডি করে রেখেছি, ভাতটা সবার লাস্টে বসানো হবে। আর আজকে করা হবে পটল চিংড়ি, তো সেজন্য এইখানে তখন চিংড়িগুলোকে আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে। এটাকে এখনও পরিষ্কার করা হয়নি, একটুখানি বরফটা ছাড়লে পরে আমি সবগুলো পরিষ্কার করব। আর মাথাটা দিয়ে ভাবছি যে বাটা করা হবে। আর দেখো পরিষ্কার করার পরে কতটুকু বেরিয়েছে, মানে চিংড়ি যতটাই হোক না কেন পরিষ্কার করার পরে কিন্তু অল্পই হয়ে যায়। তবে এটা একটা জিনিস যে এই একটা মাছের কোনো কিছু ফেলানো যায় না, মানে মাথাটা যে ফেলে দেবো তাও না, মাথাটা দিয়েও কিন্তু বাটা কিন্তু ভালো লাগে খেতে। এটা কিন্তু অনেকেই তোমরা জানো, আর অনেকে আমি দেখেওছি তোমাদেরকে করতে এটা। তো চলো, ভিডিওটা শুরু তো হয়ে গেল। আজকে এভাবে কাজের মাধ্যমে ভিডিও শুরু করছি। আর এখানে সমস্ত কিছু আগে আমি জোগাড় করে রেখেছি, তাহলে না একটুখানি কাজটা তাড়াতাড়ি হয়। আর এই পটল চিংড়ির ফুল রেসিপিটা আমি না শর্টের জন্য আমি তৈরি করেছিলাম, তো তার জন্য এখানে ডিটেলসে কিছু দেখাতে পারিনি। আর এখানে ভাগ্নির জন্য মাছ ভাজা করছি। ওকে তো এই চিংড়ি মাছ ওকে আমরা দিই না, আজকে জাস্ট ও খাবে ভাত, মাছ ভাজা আর সঙ্গে থাকবে ডাল। আর আমাকে এক দিদিভাই বলেছিল যে আমি ভাগ্নি কথাটা কেন বলি, ওর নামটা কেন নিই না আমি। তো অ্যাকচুয়ালি ওকে ভাগ্নিটা বলা হয় এর জন্য যাতে সবাই তোমরা বুঝতে পারো আমার আর ওর সম্পর্কটা। কারণ যদি ওর নাম বলি আমি, তাহলে হয়তো অনেকে ভাবতে পারো যে ও আমারই মেয়ে, কিন্তু ও আমার দিদির মেয়ে, সেটা বোঝানোর জন্যই কিন্তু আমি এটা বলি। আর ওর নাম হচ্ছে মেঘনা, আর ওকে এমনি আমরা গুনগুন বলে ডাকি। তো ক্লিয়ার করার জন্য আমি না এইটা কথাটা বললাম অ্যাকচুয়ালি। তাও মানে ভাগ্নি বলে, তথাপি এমনও আছে যে কেউ আমাকে বলে যে তোমার মেয়ের কথা বলে কমেন্ট করে, হয়তো জানি না কেন, বুঝতে পারে না হয়তো কোনো কারণবশত। তার জন্য এই ক্লিয়ারিটির জন্যই আমি ওকে ভাগ্নিটা বলেই ডাকি। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না মোটামুটি সবটাই কমপ্লিট। আর এখন একটু শশা কেটে নিচ্ছি স্যালাডের জন্য। আর চালটা তো ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য খুব একটা বেশি সময় লাগে না ভাত হতে। তো এখানে ভাত আমার হয়ে গেছে, আর দিদি এখন করবে ওর চ্যানেলের জন্য যে বলেছিলাম যে মাথার যে রান্নাটা সেটাও শ্যুট করবে আর কি। তো সেটাই করছে, তো মাঝখানে মাঝখানে ওকে একটু আমিও হেল্প করে দিব। তো এখানে দেখো ভাতটা আমি উপর দিয়ে দিচ্ছি, ভাত হয়ে গেলে কিন্তু আমার এখানে মোটামুটি একদম কাজ শেষ। তো আমি এখন এখান থেকে ওপরে চলে যাব, কারণ আমার ওপরে কিছু কাজ রয়েছে, স্নান করা বাকি আছে। আর আমরা যতক্ষণ না যাব ততক্ষণ মাও স্নান করতে পারছে না, কারণ মা এখন ভাগ্নিকে সামলাচ্ছে। আর তোমাদের সবাইকে একটা কথা বলবো যে অনেক সময় দেখি কি হয়তো কোনো কারণবশত সাথে সাথে কমেন্ট করতে পারছি না, ভিডিও দেখতে পারছি না, কিন্তু দেখি যে 2-3 দিন পর পর না মানে আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আর কি। কোনো সময় বাড়ছে কমছে, মানে 1-2জন করে কমে যাচ্ছে, কিসের জন্য কমছে বুঝতে পারছি না। হয়তো অনেকে ভাবো যে আমাকে তোমরা ভিডিও দেখছি না তার জন্য হয়তো চলে যাচ্ছ, বাট এটাই বলবো যে এত হুড়াহুড়ি করো না। অনেক সময় হয় কি এত লোকের না ভিডিও দেখে ওঠা সম্ভব হয় না একদিনেই, তার মধ্যে নেট থাকে না কোনো সময়, বা কোনো হয়তো কাজে ব্যস্ত আছি। সেজন্য একটা কথাই বলবো যে একটু সময় লাগলেও কিন্তু আমি পরে হলেও তাদের সমস্ত ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করি। আর এটা কিন্তু সবাই জানো, যারা আমার সাথে মোটামুটি আছো আর কি, বা যারা আমার ভিডিও দেখছে, তারা জানে অবশ্য যে আমি সাথে সাথে নাও করতে পারি, আমি কিন্তু পরে হলেও সেটা করি। তার জন্য বলছে যে একটু ধৈর্য ধরো, সবাই কিন্তু ফট করে এটা ভেবো না যে দেখো আমার ভিডিও দেখছে না, থাক আমি বেরিয়ে যাই। কারণ কদিন ধরে দেখে যাচ্ছি যে এরকম মাঝে দেখছি বাড়ছে আবার কমছে, আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এটা শুধু আমার না, এটা অনেকেরই হচ্ছে। আর এক দিদি ভাইয়ের মুখও শুনলাম যে তারও এই একই সমস্যা। তো সেজন্যই বলবো প্লিজ তোমরা একটুখানি ধৈর্য রাখো। অবশ্যই যখন এখানে এসেছি তোমাদের সবার সাথে একটা যুক্ত আছি, তখন কিন্তু একটু লেট হলেও তোমাদের সবার ফুল কিন্তু ভিডিও আমি ওয়াচ করব, আর ভালো একটা কমেন্ট হলেও করবো, অবশ্যই ব্যস্ত থাকলেই। তো তার জন্য আমি সময় করি সবার ভিডিওগুলো ওয়াচ করি। তো এখানে কাজ হয়ে গেছে, এখন আমি সোজা চলে যাচ্ছি ওপরে। আর এখানে দেখো ভাগ্নি এখন স্নান করবে, তো মা তার জন্য গরম জল বসিয়েছে। ওকে একদম হালকা উষুম উষুম গরম জলে স্নান করানো হয় এখনও পর্যন্ত, কেন ওকে ডাইরেক্ট কলের জলটা আমরা এখন স্নান করাচ্ছি না। আর ওকে স্নান করিয়ে না মানে আমাকেও স্নান করতে হবে, কেন ওকে স্নান করালে এত হুড়াহুড়ি করে যে আমিও ভিজে যাই, মানে যে স্নান করাবে তাকেও সাথে স্নান করে নিতে হবে। তো আমি স্নান টান করে এখানে দেখো ওষুধের পশরা নিয়ে বসেছি। এখানে গলার পেটের অনেক কিছু ওষুধ রয়েছে যেটা আমাকে খেতে হয় সবসময়। আর তার মধ্যে আজকে না সারাক্ষণ জল খাওয়া হয়নি সেভাবে, তো তার জন্য এখন একটু জল বসে খেলাম। আর এখানে ভাগ্নি দিদিরও স্নান হয়ে গেছে, এখানে ভাগ্নি এখন খাওয়া দাওয়া করছে। আর এই দেখো ঝুড়ির মধ্যে বসে ও খাচ্ছে, মানে তো ওর বায়না যে ঝুড়ির মধ্যে ও সমস্ত খেলনাগুলো রাখি, ওই দেখতে পাচ্ছ খাটের পেছনে সব রেখে দিয়েছে ও, সেই সমস্ত কিছু খালি করে ও ঝুড়িতে বসে থাকে। মানে এক এক দিন এক 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 রকম ওর বায়না যত সব।
আর এখানে দুপুরের একদম লাঞ্চ নিয়ে হাজির। এখানে রয়েছে ভাত, এই ডাল শুকনো যেটা করেছিলাম, আর এটা হচ্ছে পটল চিংড়ি, আর এটা যে বললাম যে মাছের মাথা দিয়ে একটা বাটা করা হয়েছে সেটা, আর এটা যে সোয়াবিনের ছ্যাঁকড়া ছিল কালকের বাসিটা সেটাই কিন্তু, আর এটা হচ্ছে থোড়, আর সঙ্গে আছে স্যালাড। তো এটাই ছিল আজকের মেনু। ও আর সাথে আছে দই, সেটা সবসময় তো থাকেই, বলতে ভুলে গেছি, কিন্তু আজ যেদিন দেরি হয়েছে সেদিনকে দইটা খাই না, কিন্তু আজকে সময় আছে দই খাবার, তার জন্যই খাবো। আর এখানে আমি খাবার বেড়ে নিচ্ছি তিনজনেরই, আর এখানে মাটিতে বসে আমরা খেয়ে নিই। টেবিল তো আছে, তোমার দেখেছো এর আগেও ভিডিওতে কিন্তু টেবিলেও খেয়েছি, কিন্তু না এগুলো মাটিতে বসে খেতেই সুবিধা হয়। আর আমার টেবিলের যে রুমটা আছে সেখানে কিন্তু ফ্যান নেই, আর এই গরমের জন্য না, তার জন্য এই রুমেই আমরা খাই বসে। তো যাই হোক, এইভাবে তো দুপুরের খাবারটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর সবাইকে একটা কথা বলবো, প্লিজ যতটুকু দেখবা পুরো দেখতে হবে এর কোনো মানে নেই। যদি ব্যস্ত থাকো কোনো কারণবশত, যতটুকু দেখেছো ততটুকু দেখেই ছেড়ে দিও, কিন্তু কেউ স্কিপ করে করে দেখো না। সকলের একটাই কথা, একটাই রিকোয়েস্ট আর কি, কেউ স্কিপ করে দেখো না, আর কিছু না। আর এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যেটা থালাটা দিদি সবসময় তোলে, এটা এখন বলতে হয় না অবশ্য, তোমরা সবাই জেনেই গেছো দেখতে দেখতে। আর আজকে আমি কোনো অন্য কিচ্ছু খাবো না, শুদ্ধ আমি পটল চিংড়ি দিয়েই খাবো, কারণ আমার না মানে এত কিছু রান্না করেছি ঠিকই, কিন্তু আমার আজকে খেতে ইচ্ছে করছে না কোনো কিছু সেভাবে, তো শুধু একটু পটল চিংড়ি দিয়ে খাওয়া হবে। আর একজন দেখো ঝুড়ির মধ্যে বসে মোবাইল ঘাঁটছে, মানে এখন নতুন এটা হয়েছে, কোনো দিন দেখি ও চাদর মুড়ি দিয়ে বসে থাকে, কোনো সময় ঝুড়িতে বসে থাকে, মানে এক এক দিন এক একটা অ্যাক্টিভিটি ওর দেখা যাচ্ছে। আর এখানে যে পটল চিংড়িটা করেছিলাম খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি নিজে রান্না করছি বলে বলছি না, কিন্তু ভালো হয়েছে। মা দিদি খেলো তো ওরাও বললো। তো আমি শুধু এইটুকু ভাতই খাবো, কেন মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করে না তখন আমি একটু কমই খাই, কেন একটু হেলদি হয়ে যাচ্ছে, তো তার জন্য একটু মাঝে মধ্যে একটু ডায়েটটা করছি আর কি। কিন্তু যখন অনেক কিছু রান্না হয় তখন আর না ডায়েট করে আর কিছু লাভ হয়, তখন মনে হয় একটু খেয়েই নিই। তারপরে খাওয়া দাওয়ার পর না আজকে একটুকু রেস্ট করে নিই, বিকালে একটু কেক খাবো দেখে ভাবলাম একটু কেকটা বানাই, কিন্তু কেকের কিন্তু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আজকে প্রচণ্ড লাইনের সমস্যা দিচ্ছিলো, মানে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এভাবে বিকেলটা পুরো কাটছে। তো কেকটা বানিয়ে দেখো না, চা নিয়ে বসলাম, অনেক দিন পর চা খাচ্ছি, আমরা কিন্তু চা খাই না বলতে গেলে। আর দেখো কারেন্ট চলে গেছে, তো মোমবাতি জ্বালিয়ে রেখেছি। তো এখানে আমাদের চা নিয়ে নিয়েছি, আর ভাগ্নিকে দিদি খাওয়াচ্ছিল অ্যাকচুয়ালি দুধ আর ডিম সিদ্ধ, কিন্তু দেখো কারেন্ট চলে গেছে দেখে এখন ওকে লাইট, মোবাইলে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে এরকম করে খাওয়ানো হচ্ছে। কি সমস্যা, মানে বিকেল থেকে আজকে প্রচণ্ড কারেন্ট যাচ্ছিলো। তো আমি ভাবলাম কি অন্ধকারে আমাদের সবার ভিডিও করছি, তো ভাবলাম কি এটা আমার ভিডিও করি, যেই আমি আমার ভিডিও করতে গেছি আর কি, বসলাম অমনি কারেন্ট চলে আসলো। ওর জন্য মা না, মানে মা পুরো হাসাহাসি করছে, মানে তুই যে বসলি ভিডিও করবি বলে সাথে সাথে কারেন্টটাও চলে এলো, আমি আর আমার নিজের ভিডিও করতে পারলাম না অন্ধকারের মধ্যে। তো যাই হোক, এখানে মোমবাতিটা এখনও জ্বলছে, আর মোমবাতি থাকলেই না ভাগ্নি মানে ওটা মনে করে কি বার্থডে হচ্ছে, তো তার জন্য সবসময় ও নিবানোর জন্য ব্যস্ত থাকে, মানে ও মনে করে এটা বার্থডে হচ্ছে, তো মোমবাতি ফু দিয়ে কিন্তু আবার হাততালিও দেয় বার্থডের মতন। তো কেকটা দিয়ে এখন আমার চা খাওয়া হচ্ছে, অনেকদিন পর চা খেলাম, খারাপ লাগলো না, ভালোই লাগলো। তো ভিডিওটা আজকের মতন এইটুকুই রাখছি, বেশি আর বড় হচ্ছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, আবার পরে দেখা হচ্ছে।